আজকের ভিডিওতে আমরা দেখব এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, অনেক মহিলাদেরই যে পেলভিক এরিয়া আছে সেখানে কি হয়, অনেক ধরনের ছোট 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 টিউমার হয়ে যায়, যেটা ক্যান্সার নয়, সেটাকে কি এন্ডোমেট্রিওসিস বলে। সেটারই ট্রিটমেন্ট দেখব, তার সাথে সাথে এটাও দেখব যে এটা কেন হয়, এর লক্ষণ কী কী আছে, এর প্রপার ট্রিটমেন্ট কী হবে, সমস্ত কোনো কিছুই বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি। এন্ডোমেট্রিওসিস ইজ এ কন্ডিশনস বা ডিজিজ ইন হুইচ দ্য সেলস সিমিলার টু দ্য লাইনিং অফ দ্য ইউটেরাস অ্যান্ড এন্ডোমেট্রিয়াম গ্রো আউটসাইড দ্য ইউটেরাস। কথাটার অর্থ হচ্ছে কি, যে আমাদের যেগুলো আছে, এন্ডোমেট্রিওসিস একটা যে কন্ডিশন, যে আমাদের ইউটেরাস আছে তার বাইরের দিকে কি করতে হয়, গ্রো করতে শুরু করে দেয়। ঠিক আছে। এন্ডোমেট্রিওসিস অফটেন ইনভলভস দ্য পেলভিক টিস্যু, ক্যান বি ইনভলভ দ্য ওভারিস অ্যান্ড ফেলোপিয়ান টিউবস। কথাটার অর্থ হচ্ছে যে কি, আমাদের যে মহিলাদের কি হয়, প্রতিনিয়মিত কি প্রতি মাসে একটা মাসিক চক্র চলে। ঠিক আছে। পিরিয়ড হয়, তো সেটা কি হয়, অনেক মহিলাদের বিভিন্ন কারণবশত কি হয়, সেটা রিভার্স ফ্লো করে। অর্থাৎ কি, যে আসার কথা ছিল সেটা যে বাইরে বেরিয়ে বেরিয়ে আসার কথা ছিল, বাট সেটা বেরিয়ে না গিয়ে কী করে, রিভার্স যে ফ্যালোপিয়ান টিউব আছে বা ওভারিসের দিকে বা ইউটেরাস যে আছে সেখানের দিকে আবার চলে যায় রিটার্ন। তো সেগুলোই জমাট বেঁধে বেঁধে যে এই যে লাইনিংগুলো আছে, ঠিক আছে, এই লাইনিংগুলোর উপরে কি হয়, ছোটো 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 এই যে দেখতে পাচ্ছ টিউমার সেলের মতো জমা হতে, এটা কিন্তু ক্যান্সার নয়, কিন্তু তবে এটা জমা হতে শুরু করে। এই যে জিনিসটা আছে এটাকেই বলে এন্ডিওমেট্রোসিস। এরপরে আমরা দেখব যে টাইপ অফ এন্ডিওমেট্রোসিস। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রোসিস কত ধরনের, মেনলি এটা হয় তিন ধরনের। একটা হচ্ছে কি সুপার ফেসিয়াল পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস, এসপি। একটা হয় ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, যেটা ওএমএ বলে। আর একটা হয় কি ডিপ ইনফিল্ট্রিং এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে, ডিআইই। এরপরে আমরা দেখব যে স্টেজেস অফ এন্ডিওমেট্রোসিস। অ্যাকচুয়ালি এন্ডিওমেট্রোসিস চারটা স্টেজে হয়। একটা হচ্ছে স্টেজ ওয়ান, যেটাকে মিনিমাল বলা হয়। ঠিক আছে। এখানে যে থাকে স্মল সারফেস লেনসেন থাকে আর মিনিমাল স্ক্যারিং থাকে। এরপরে স্টেজ টু যেটা হয় সেটা হচ্ছে মাইল্ড। ঠিক আছে। এখানে হয় কি ডিপার ইমপ্লান্টস এবং আর্লি এডেসেন্স হয়। এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে বেশি বেড়ে গেছে। এরপরে স্টেজ থ্রি হচ্ছে মডারেট। ঠিক আছে। এখানে হয় ওভেরিয়ান সিস্ট দেখা দেয়, এন্ডোমেট্রিয়াম অফ ফর্মেশন দেখা দেয়। এরপর হচ্ছে কি স্টেজ ফোরটা হচ্ছে সিভিয়ার, মানে এক্সেসিভ কন্ডিশন। এখানে হয় কি এক্সটেন্সিভ এডেসেন্স, বল অর ব্লাডার ইনভলভমেন্ট। এরপরে আমরা দেখব কজেস অফ এন্ডিওমেট্রিসিস। অ্যাকচুয়াল কারণ, দ্য কজ অফ এন্ডিওমেট্রিসিস আর আননোন। যা অ্যাকচুয়াল কারণ, কী কারণে এন্ডিওমেট্রিওসিস হয় সেটা কিন্তু এখন পর্যন্ত আননোন, মানে জানা যায়নি। তবে কিছু কিছু কারণ আছে যেগুলোকে ধরানো হয়, সেরকম হচ্ছে কি রিডিউস ইমিউনিটি, কারো যদি ইমিউনিটি কমে যায়, হেরিডিটি মানে হচ্ছে বংশ পরম্পরায় বাবা দাদু বা এরকম করে থেকে জিনগতভাবে আসে, ব্যাড ইকোলজি যদি কারো থাকে, ঠিক আছে, লিভার ডিসফাংশন থাকলে হতে পারে, অ্যাবর্শন যদি বারবার কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি মানে রক্তের অভাব, মানে আয়রনের যদি ঘাটতি থাকে তাহলে সেটা হবে, হরমোনাল ডিসরাপশনস মানে হরমোনাল যদি ইমব্যালেন্স হয়ে থাকে বা হরমোনালের কোনো খামতি থাকে, তো সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও কি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি এটা বলে, বা অপারেশন অন দ্য পেলভিক অর্গানস, পেলভিক অর্গানের যে অর্গানগুলো আছে, ঠিক আছে, তাদের যদি কোনো সার্জারি হয়ে থাকে, অপারেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। এরপরে আমরা দেখব সিমটমস অফ এন্ডিওমেট্রিওসিস। সিমটম অফ এন্ডোমেট্রিওসিস বলতে লক্ষণ কী কী হতে পারে এন্ডোমেট্রিওসিস হয়ে গেলে। প্রথমত ক্রনিক পেলভিক পেন, পেলভিক যে রিজনটা আছে, ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেনটা, সেখানে প্রচুর পরিমাণে ব্যথা করবে। বেক পেন হতে পারে, ঠিক আছে, কোমর ব্যথা। হেভি ব্লিডিং, যে মেনস্ট্রুয়েশনের সময় বা পিরিয়ডের সময় মেয়েদের প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। ব্লিডিং বিটুইন পিরিয়ডস মানে কি, পিরিয়ড যে হলো তারপরে যে পিরিয়ড হওয়ার কথা ছিল তার মাঝে আবার রক্তপাত দেখা দেওয়া। ঠিক আছে। পেন ডুরিং সেক্স, ঠিক আছে, যে ইন্টারকোর্স করার সময়, ঠিক আছে, বা স্বামী স্ত্রী মেলামেশা করার সময় কি সেই সময়টাতে বা তারপরে কি ওই পেট ব্যথা বা যে পেলভিক এরিয়া আছে সেটা ব্যথা করতে পারে। ঠিক আছে। পেন হোয়াইল ইউরিনেটিং, পেচ্ছাপ করার সময়, বাথরুম করার সময় কী হয়, পেচ্ছাপ করতে পারে। পেনফুল বল মুভমেন্ট মানে বাথরুম করার সময় সে কি ব্যথা অনুভব করছে। এরপরে ডেইলি লাইফ পেন, যে আমাদের ডেইলি লাইফ যে অ্যাক্টিভিটিগুলো করে সেগুলোতেই ব্যথা হয়ে যাওয়া শরীর। আর কি ফার্টিলিটি ইস্যুস মানে কি বাচ্চা কনসিভ করতে বা গর্ভধারণ করতে এই সমস্যা দেখা দেয়। ঠিক আছে। এরপরে আমরা দেখব যে এন্ডিওমেট্রোসিস আর পিসিওডির মধ্যে তফাৎ কী আছে। ঠিক আছে। এন্ডিওমেট্রোসিস আর পিসিওডির মধ্যে যে তফাৎ আছে, এন্ডিওমেট্রোসিস যেগুলো দেখা দেয় সেটা হচ্ছে পেলভিক পেন দেখা দেয়। ঠিক আছে। পেন ডুরিং সেক্স মানে মেলামেশা করার সময় দেখা দেবে। পেন উইথ বোল মুভমেন্ট অ্যান্ড ইউরিনেশন মানে কি পেচ্ছাপ বা পায়খানা করার সময় কি ব্যথা অনুভব হবে। ইনফার্টিলিটি মানে বাচ্চা কনসিভ করতে সমস্যা হবে। আর পিসিওএস যেটা আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেখানে দেখা কি ইরেগুলার পিরিয়ড মানে অনিয়মিত মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ড হওয়া শুরু করে দেয়। এক্সেসিভ হেয়ার গ্রোথ, যেটাকে হেয়ার সুটিজম বলে, মানে মেয়েদের
গোফ, দাড়ি বা মেল প্যাটার্ন বোল্ডনেস এসব দেখা দিতে শুরু করে। অ্যাকনে আর অয়েলি স্কিন মানে পিম্পল মুখে দেখা দেবে, ব্রোনো বা অয়েলি স্কিন হবে। সিস্ট অন ওভারিস, ঠিক আছে, ভিজিবল অন আল্ট্রাসাউন্ড মানে আল্ট্রাসাউন্ডে যে রিপোর্ট হবে সেখানে কি ওভারিসের সিস্ট আছে এটা দেখা দেয়। এরপরে যদি আমরা একটু ভালো করে ডিপ যদি দেখি যে কী কী হবে না হবে, ইরেগুলার পিরিয়ড দুটোতেই হবে, ঠিক আছে, এন্ডিওমেট্রিওসিস আর পিসিওএস দু ক্ষেত্রেই দেখা দেবে। হেভি পিরিয়ড মানে প্রচুর পরিমাণে রক্তপাত দুই ক্ষেত্রেই দেখা দেবে, ঠিক আছে। এক্সেসিভ পেনফুল পিরিয়ডস শুধুমাত্র কি এন্ডিওমেট্রিওসিসে দেখা দেবে, পিসিওডিতে দেখা দেবে না। একনে, ঠিক আছে, একনে তোমার গিয়ে কি এখানে দেখা দেবে না এন্ডোমেট্রিসিসে, বাট পিসিওডিতে দেখা দেবে, ঠিক আছে। ওয়েট গেন কি এন্ডোমেট্রিসিসে হবে না, ওয়েট গেন পিসিওডি থাকলে ওয়েট গেন হবে। এক্সেসিভ হেয়ার গ্রোথ, ঠিক আছে, এন্ডোমেট্রিসিসে হবে না। এক্সেসিভ হেয়ার গ্রোথ কি পিসিওডিতে, পিসিওএস বা পিসিওডিতে হবে। হাই অ্যান্ড্রোজেন লেভেলস এটা কি এন্ডোমেট্রিসিসে হবে না, বাট পিসিওএসে হবে। ফার্টিলিটি ইস্যু মানে বাচ্চা কনসিভ করতে সমস্যা দুই ক্ষেত্রেই দেখা দেবে। এরপরে ডায়াগনোসিস কিভাবে করব এন্ডোমেট্রিওসিস, যদি কারো এন্ডোমেট্রিওসিস হয়েছে এই লক্ষণগুলো দেখার পরে কিভাবে কি করব, ডায়াগনোসিস করব, ঠিক আছে। তো ডায়াগনোসিস যেগুলো দিয়ে করা হয় সেটা হচ্ছে প্রথমত আল্ট্রাসাউন্ড মানে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন, সেক্ষেত্রে হতে পারে এমআরআই স্ক্যানের দ্বারা করা হয়, গাইনোকোলজিস্টরা করে, বা একটা লেপারোস্কোপি বলে হয় সেখানের দ্বারা করা হয়, আর একটা বায়োমেকার টেস্টিং হয়, সেক্ষেত্রে এইগুলোর মাধ্যমে, ঠিক আছে, এন্ডোমেট্রিওসিস করে থাকে। এরপরে আমরা দেখব যে গাইনোকোলজিস্ট ডক্টররা কী কী ট্রিটমেন্ট অপশান আছে বা কী কী ট্রিটমেন্ট করে থাকে, ঠিক আছে। এন্ডিওমেট্রোসিসটা কি, যদি ট্রিটমেন্ট হওয়া থাকে তাহলে সার্জারি ট্রিটমেন্ট আছে, সার্জারি অপশন আছে, অথবা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যায়, মানে যে পেট ব্যথা হচ্ছে তার ব্যথার জন্য ঠিক আছে, হরমোনাল পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকে। বাট যেগুলো ট্রিটমেন্ট অপশন আছে সেগুলো হচ্ছে কি পেন কিলার মেডিসিন ফর সিমটোমেটিক পেন রিলিফ, যে কারো পেন হচ্ছে তার জন্য পেন কিলার মেডিসিন, হরমোনাল থেরাপি টু রেগুলেট সাইকেল, হরমোনাল থেরাপি দেওয়া যে পিরিয়ডের সাইকেলটাকে রেগুলেট করার জন্য, ঠিক আছে, লেপারোস্কোপিক সার্জারি ফর টিস্যু রিমুভাল, এবং কি আছে, এটা তো সার্জারির মধ্যে পড়লো, হরমোনাল কন্ট্রাসেপটিভ টু সাপ্রেস সিমটমস, ঠিক আছে, হরমোনাল কন্ট্রাসেপটিভ যেগুলো আমরা কি ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন নিয়ে থাকি সেগুলো, ঠিক আছে, জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট ফর দ্য টেম্পোরারি মেনোপজ, আর কি ফার্টিলিটি ট্রিটমেন্ট ফর দ্য কনসেপশন চ্যালেঞ্জ, যদি চ্যালেঞ্জ না হয় তাহলে ফার্টিলিটি যে ট্রিটমেন্ট আছে সেগুলো চলে, এইগুলো ট্রিটমেন্টের অপশান আছে। তবে আমরা দেখে নেব যে একজন বেসিক, ঠিক আছে, কোনো গাইনোকোলজিস্ট বা কোনো কিছু যদি শুরুর দিকে থাকে তাহলে কী ট্রিটমেন্ট হয়। প্রথমত বললাম যে ওরাল কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে, ঠিক আছে, সেটা রেকমেন্ডেশন করা হয়। এখানে কি আছে, ইথানিল এস্ট্রাডায়ল 0.03 mg প্লাস লেভোনোরজেস্ট্রল 0.15 mg যে ট্যাবলেট পাওয়া যায়, যেটা কি মালাডি, ওভারএল, আনওয়ান্টেড 21 ডেজ, চয়েস, সুবিধা, ওভিপজ, খুশি, এইসব নামে পাওয়া যায়, ঠিক আছে। এই ট্যাবলেটটা কি কন্টিনিউয়াসলি খাবে, একটা করে ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা করে খাবে, ওডি মানে হচ্ছে দিনে একবার, আর এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি 21 দিন খাবে, তারপরে কি করতো, গ্যাপ দিত 7 দিনের, সেটা আর করবে না, সেই 21 দিনের পর থেকে আবার নতুন একটা সাইকেল শুরু করে দেবে, আবার একটা পাতা শুরু করে দেবে, এরকম করে করে কন্টিনিউয়াসলি 84 দিন খাবে, ঠিক আছে, 4টা সাইকেল কন্টিনিউয়াসলি খাবে। মানে কি আমরা কি করছিলাম যে 21 দিন খাওয়ার পরে আবার পিরিয়ড হওয়ার জন্য 7 দিন অফ করছিলাম, সেটা না করে 21তম দিন খাবে, তারপরে আবার 22তম দিন থেকে আবার একটা নতুন পাতা স্টার্ট করে দেবে, ঠিক আছে, তারপরে সেম আবার 21টা ট্যাবলেট খাবে, তারপরে 22তম দিন গিয়ে আবার একটা নতুন পাতা, এরকম করে পিরিয়ডটাকে অফ করবে 84 দিন পর্যন্ত। 84 দিন অফ করার পরে 6 দিনের গ্যাপ দেবে, এবার দেখবে যে 6 দিনের মধ্যে 90তম দিনে গিয়ে আবার পিরিয়ড হয়ে গেছে, এইটা কাজ করবে। এরপরে একটা ট্যাবলেট লেখা থাকে অ্যান্ড্রোজেন বা অ্যানাবলিক স্টেরয়েড, ঠিক আছে। তবে এই যে আছে মেডিসিনটা ড্যানাজল, ঠিক আছে, এই 100 mg যেটা কি ড্যানোজেন নামে পাওয়া যায় বা কি গানাব্লক নামে পাওয়া যায় বা গাইনাজল, এটা ইউজ হয়ে থাকে এই ক্ষেত্রে। তো এই যে ট্যাবলেটটা আছে এটা বিডি করে দেওয়া হয়। তবে এই ট্যাবলেটটার সাইড ইফেক্ট প্রচুর, এই সাইড ইফেক্ট কি একটা হচ্ছে হেয়ার সুটিজম। হেয়ার সুটিজম মানে কথার অর্থ কি, যে মেয়েদের গোফে দাড়িতে বা মাথার চুল উঠে যাবে, ঠিক আছে, যে দাড়িতে চুল উঠতে শুরু করবে, গজাতে শুরু করবে, সেটা কিন্তু রিভার্সিবল, যে পরে থেকে ছেড়ে দিলে হয়ে যাবে। বাট এর দুটো ইররিভার্সিবল সাইড ইফেক্ট আছে। একটা হচ্ছে কি যে একটা তোমার গিয়ে ক্লিটোরাস বড় হয়ে যাবে, ঠিক আছে, ক্লিটোমেগালি একটা দেখা যাবে, মেয়েদের যে ক্লিটোরাস আছে ওটা তোমরা গুগল করে দেখে নেবে ছবিটা, ক্লিটোমেগালি, ঠিক আছে, ক্লিটোরোমেগালি। আর একটা হয় কি ব্রেস্ট অ্যাট্রোপি, ব্রেস্ট অ্যাট্রোপি কথার অর্থ হচ্ছে যে কি ব্রেস্ট শ্রিঙ্ক হয়ে যাওয়া, মেয়েদের যে মহিলাদের স্তন আছে সেটা ছোট হয়ে যাওয়া। এরপরে বাকি সিমটোমেটিক ট্রিটমেন্ট, যদি ভমিটিং করে তাহলে অন্ডেনসেট্রন, যদি ইফ স্টোমাক পেন, যদি পেটে প্রচুর ব্যথা করে তাহলে ডোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনিক অ্যাসিড 250 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি ড্রটিন এম নামে বা ড্রোটাকাইন এম নামে পাওয়া যায়, ঠিক আছে। অথবা কি ডোট্রাভেরিন 80 mg প্লাস অ্যাসিক্লোভেনাক 100 mg মানে কি জিরোডল স্পাস বা হাইপেনিক স্পাস নামে পাওয়া যায়, এটা কি আমরা এসওএস দিতে পারি বা বিডিপিসি করেও দিতে পারি, ঠিক আছে। এছাড়াও যদি না থাকে তাহলে কি ডাইসাইক্লোমিন প্লাস প্যারাসিটামল, ডাইসাইক্লোমিন প্লাস ম্যাসপিনিক অ্যাসিড মানে কলিম্যাক্স মেপটাল স্পাস, এগুলোও ইউজ করা যেতে পারে।
ঠিক আছে। এরপরে যারা এন্ডোমেট্রিওসিস হয়ে যাবে সেই পেশেন্টকে ডায়েট কি ফলো করতে বলবো, ঠিক আছে। হেলদি লাইফস্টাইল প্রথমত ফলো করতে বলবো, প্রচুর পরিমাণে ফল খেতে বলবো, ইনাফ স্লিপ খেতে বলবো, মানে পর্যাপ্ত পরিমাণে যেন ঘুমায়, স্টে হাইড্রেটেড, যেন সে নিজের পরিমাণে সমস্ত পরিমাণে জল রাখে, হাইড্রেট থাকে পুরো বডি। ওয়েট ম্যানেজমেন্ট করতে বলবো, ঠিক আছে। মোর ভেজিটেবল, শাকসবজি বেশি করে খেতে বলবো, রিডিউস স্ট্রেস করতে বলবো। যেগুলো বারণ করবো সেগুলো কি, স্মোক করতে বারণ করবো যদি করে থাকে, বেশি মিষ্টি জাতীয় জিনিস, ঠিক আছে, সফট ড্রিঙ্ক আর এগুলো অ্যালকোহল খেতে বারণ করবো, ঠিক আছে। কোনো ধরনের ড্রাগের অ্যাবিউজ করে সেটা বারণ করবো, জাঙ্ক ফুড খেতে বারণ করবো, মানে বাইরে খাওয়ার দাওয়ারগুলো, এক্সেসিভ ক্যাফেন মানে চা কফি এইসব জাতীয়গুলো খেতে বারণ করবো বেশি পরিমাণে। যে ফুডগুলো খাবে, ঠিক আছে, ইন্ডোমেট্রিয়াসিস হয়ে গেলো, সেগুলো হচ্ছে কি, হলুদ খাবে, টার্মেরিক, ঠিক আছে, নাটস অ্যান্ড সিড খাবে, জিঞ্জার মানে আদা খাবে, ঠিক আছে, স্যালমন খাবে, সুইট পটেটো এগুলো খাবে। এবার যেগুলো ফুড অ্যাভয়েড করবে সেগুলো যে বললাম, ক্যাফেন মানে চা কফি করবে, অ্যাভয়েড করবে, খাবে না। রেড মিট মানে মাংস জাতীয় জিনিস যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো খাওয়া বারণ করবে। সোই প্রোডাক্টস খাবে না, অ্যালকোহল কনজামশন করা বাদ দেবে, ফ্রাইড ফুডস যেগুলো তেলে ভাজা আছে সেগুলো খাবে না। এই ছিল একটা এন্ডোমেট্রিওসিস নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা, ঠিক আছে। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিওগুলো দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে হবে না। সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। আর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যে পিডিএফগুলো দেখে পড়াই সেগুলো অনেকে নিতে চাই, তাহলে আপনি যদি পিডিএফগুলো এই যেগুলো দিয়ে পড়াই সেগুলো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, ঠিক আছে। এবং তবে অবশ্যই এটা পেড ভার্সনে, মানে আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে। এছাড়াও আমার অনলাইন ক্লাস জয়েন করার জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। এছাড়াও বিভিন্ন মেডিকেল রিলেটেড কোনো সমস্যার মাধ্যমে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপেই পাবেন। এরপরে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামত দেবেন। ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমনও আগামী দিনে এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।